বিশ্বজুড়ে বিভিন্ন পণ্য রপ্তানি করা চীন বাংলাদেশ থেকে কাঁঠাল নেওয়ার ব্যাপারে আগ্রহী। এই বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফরে চীনের সঙ্গে কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানিতে চীনের আগ্রহ অবশ্য নতুন নয়। 2025 সালের মে মাসে চীন যখন বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কাঁচা আম আমদানি শুরু করেছিল, তখনই কাঁঠাল ও পেয়ারার মতো ফল আমদানির আগ্রহের কথাও জানিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। চীন হল কাঁঠালের সবচেয়ে বড় ভোক্তা বা আমদানিকারক। বেইজিং তার চাহিদার বড় অংশ পাশের দেশ ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকেই পূরণ করে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। এদিকে বাংলাদেশ হল কাঁঠাল উৎপাদনকারী প্রধান দেশগুলোর অন্যতম, যদিও বৈশ্বিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণের হার কম। এমত অবস্থায় কৃষি অর্থনীতিবিদ এবং কৃষি পণ্য রপ্তানি খাত সংশ্লিষ্টরা বলছেন, চীনে কাঁঠাল বা কাঁঠালের তৈরি পণ্য রপ্তানির সুযোগ তৈরি হলে সেটি দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও মনে করেন তারা। বাংলাদেশে কাঁঠালের ব্যাপক উৎপাদন হলেও গ্রাহক পর্যায়ে এর জনপ্রিয়তা সীমিত। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে 8 থেকে 10 লাখ মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়, কিন্তু অভ্যন্তরীণ চাহিদা কম থাকা এবং রপ্তানির সুযোগ তৈরি না হওয়ায় প্রতি বছর এর 45%-এরই বেশি নষ্ট হয়। ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশে উৎপাদিত ফলের মধ্যে আম প্রথম, কলা দ্বিতীয় এবং তৃতীয় কাঁঠাল। কাঁঠালের বাণিজ্যিক গুরুত্ব থাকায় এর নতুন জাত উদ্ভাবন এবং এই ফল থেকে নানা ধরনের খাদ্যদ্রব্য তৈরির গবেষণা করছেন বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষিবিদরা। এদিকে চীনের সঙ্গে কাঁঠাল রপ্তানির সমঝোতাকে বাংলাদেশের সার্বিক কৃষি অর্থনীতির জন্য বাজার সম্প্রসারণের সুযোগ হিসেবেই দেখছেন কৃষি পণ্য রপ্তানি খাত সংশ্লিষ্টরা। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।